ওমরে ফারুক আদম ডেকে বলতেছেন, ও আসলাম শোনো, যদি আমার মাথায় যদি এই আটার বস্তা না তুলে দাও, তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে 1 ইঞ্চি বের হতে পারবো না। চলে গেল, আটার বস্তা মাথায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে মাকে ডাকতেছেন, মা দরজা খোলো। দরজায় টকটক করার পরে মা দরজা খোলো, এই যে আটা আনছি তোমার জন্য। ও মা, একটা কথা তুমি শোনো, তুমি কোনো কথা বলতে পারবে না। এই আটা আমি খুলবো, আমি রান্না করব, আমি রুটি বানাবো, তোমার সন্তানদেরকে আমি খাওয়াবো। মা, তুমি কোনো কথা বলতে পারবা না। বলতেছেন, না, কোনো কথা বলবো না। কিন্তু ওমরে ফারুক আদম, তিনি যে রাষ্ট্রপতি, তিনি যে এই জামানার খলিফা, কিন্তু ওই মহিলা তা সে জানতো না। আটা বানালেন, রুটি বানালেন। রুটি বানানোর পরে তার সন্তানদের মুখের দিকে তুলিয়ে দিলেন। সন্তানের মুখে যখন তুলিয়ে দিলেন, আর খাবার খাওয়ানোর পরে বলতেছেন, মা, আপনার আর কোনো কষ্ট আছে নাকি? বলতেছেন, না। বলতেছেন যে তুমি যে আমার যে খেদমত করেছো, যে সাহায্য করেছো, যদি এই জামানার ভিতরে ওমরে ফারুক রাষ্ট্রপতি ছিলেন, এই বাদ দিয়ে যদি তুমি হতা, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকতো না। দেখছেন কতটুকু ভয় পেয়েছে। আর বলতেছে, ওমরে ফারুক আদম বলতেছেন, মা, আপনি আর কোনো চিন্তা করেন না, আপনি ওমরে ফারুক আদমের দরবারে চলে যান। যদি আপনি ওই জায়গা যান, আমি ওই জায়গার খাদেম, আপনার জন্য কিছু সুপারিশ করে আমি আপনার জন্য আরো কিছু ব্যবস্থা করে দিব। ওমরে ফারুক আদম চলে গেছে, চোখ থেকে দরদার করে পানি পড়তেছে, আর বলতেছে, আল্লাহ, যদি আমি এই জন্য যদি আমি আদালতে দাঁড়িয়ে যাই, আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। ওমরে ফারুক আদমের কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে মহিলা দূর থেকে দেখতেছেন যে যার জন্য কালকে রাত্রে যাকে আমি দেখেছি যে আমার খেদমত করেছে, তার মতো চেনা যায়। হায় আল্লাহ, আমি তো কত খারাপ কথা বলেছি মদিনার প্রেসিডেন্টকে, যদি আমি চলে যাই, না জানি আমাকে ধরে ফেলে জেলে দিয়ে দেয়। মহিলা যখন দরজা থেকে আসতেছে, ওমরে ফারুক আদম বলতেছেন, ও আল্লাহ রাসূলের সাহাবা, ওই যে মহিলা দেখতেছো, ওই মহিলার জন্য তোমরা পথ ছেড়ে দাও, আর আমার পাশে একটা চেয়ার তার জন্য রেখে দাও, ওই চেয়ারে ওই মহিলাটাকে আসন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। ওমরে ফারুক আদম এই কথা বলার পরে বলতেছেন, মা, আপনি আসেন, আপনার জন্য প্রেসিডেন্ট অপেক্ষা করতেছে, আপনার জন্য চেয়ার ছেড়ে দিয়েছে, আপনি আসেন, আপনি ওই চেয়ার গ্রহণ করেন। মহিলা চিন্তা করছে, আল্লাহ, কাল রাত্রে যার জন্য খারাপ কথা বলেছি, সে তো এইরকম মানুষ নয়। সুবহানাল্লাহ। বলতেছেন, মা, আপনার খোঁজ খবর আমি রাখতে পারি না, এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। আপনি দাবি দেওয়া রাখেন না, যদি আপনি দাবি রাখেন, মা, আপনার আমি পাও ধরতেছি, মা, দরকার হলে সারা জীবন আপনার গোলামি খেটে দিব, খবরদার মা, আপনি আমার জন্য আর দাবি রাখেন না। আপনি যদি আমার জন্য দাবি রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হিসাবে নিবেন, বলবেন যে তোমাকে আমি রাষ্ট্র প্রেসিডেন্ট বানাইছিলাম, মানুষের খেদমতের জন্য বানাইছিলাম, তুমি কতটুকু জনগণের হক পালন করেছ। ও মা, যদি আপনি ওই সময় যদি আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে যদি আমাকে একটু ওই রকম ভাবে যদি আপনি একটু বলে দেন যে না না, দুনিয়ায় থাকতে আমি তার জামানার ভিতরে ছিলাম, আমি খুব কষ্টে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামের ফেরেশতারা ধারা আমাকে পাকড়াও করে ফেলবে। কতটুকু ভয় ছিল ওমরে ফারুক আদমের ভিতরে। আর আজকে আমাদের সমাজে আমরা চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, এমপি বানাই, মিনিস্টার বানাই, জনগণের সাথে জনগণের খেদমতের জন্য বানাই, কিন্তু দেখা যায় মেম্বারের দ্বারা আমরা কতটুকু উপকৃত হচ্ছি, চেয়ারম্যানের দ্বারা কতটুকু উপকৃত হচ্ছি। ওমরে ফারুক আদমের সময় যদি ওইরকম প্রচলিত চালু থাকতো, তাহলে আমাদের দেশে কোনো মানুষ খাদ্যের অভাবে মারা যেত না, আমাদের সমাজে কোনো মানুষের অভাব থাকতো না। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? ওই সময় যদি আমাদের ভিতরে, মানুষের ভিতরে যদি ঈমান থাকতো, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে দুনিয়ার ভিতরে যত জনগণ আছে, যত মানুষ আছে, ভিক্ষা করে হাত পা ভাঙা অবস্থায় মানুষের দ্বারে যাওয়া লাগতো না। এই হলো আমাদের দেশের পরিস্থিতি, এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আমরা জানি
যে ইসরায়েল আর ফিলিস্তিনের ভিতরে যুদ্ধ চলতেছে কি না মুসলমানদের পক্ষে ইরানের ইব্রাহিম রাইসি রাষ্ট্রপতি তিনি হুঙ্কার দিছিলেন মুসলমানদের পক্ষে। কি দিছিলেন? হুঙ্কার দিছিলেন। এই হুঙ্কার দেওয়ার কারণে তাকে ধ্বংস করে দিছে, তাকে মেরে ফেলছে, দুনিয়া থেকে মেরে ফেলছে। মুসলমানদের পক্ষে ইরানের প্রেসিডেন্ট ছিল ইব্রাহিম রাইসি। আল্লাহ তাআলা মাফ করে দিক, সকল বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা মাফ করে দিক ইব্রাহিম রাইসি। এইরকম দুনিয়ার ভিতরে যত মানুষ মুসলমানদের পক্ষে চলছে, সত্যের পথে চলছে, শত্রুতাকে আঘাত করে মেরে ফেলছে। এটা নবীজির জামানা থেকে চলে আসছে। আমি তাদেরকে বলি যে ইসরায়েলের খুশি হওয়ার কোনো কারণ নাই। তুমি এক প্রেসিডেন্টকে মেরেছো, কারবালার ময়দানে ইমামকে শহীদ করে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। কারবালার ময়দানে ইমামের যে শক্তি ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে ইমাম তৈরি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে ইমাম তৈরি করে দিয়েছিলেন। আর ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে বিদায় নিতে কোনো খুশি হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইব্রাহিম রাইসির মতো প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানদের শাসক করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজরিন, আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করব। কত মানুষ মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা, তাদেরকে কতল করে দিচ্ছে, গুলি বিদ্ধ হচ্ছে, তাদের দিকে তাকানো যায় না। তাদের যে কি পরিস্থিতি, একটা মানুষের ভিতরে যে অন্তর থাকে, ওই দৃশ্য দেখলে তার চোখ থেকে দরদর করে পানি বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। আর জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।